আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এবারের শীতের মৌসুমটাকে আরো একটু রোমাঞ্চকর করার জন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাড়িতে থাকা খেজুর গাছগুলো থেকে আমরা এবার রস সংগ্রহ করব। আর এই রস সংগ্রহ করার জন্য আমাদের টোটালি কতদিন সময় লেগেছে ও কি কি প্রবলেম ফেস করতে হয়েছে সবকিছু জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদিও আমাদের বাড়ির এই গাছগুলো থেকে একসময় খেজুরের রস সংগ্রহ করা হতো, কিন্তু বর্তমান সময়ে কেউ রস সংগ্রহ করতে পারে না বলে এখন আর আগের মতো কেউ রস সংগ্রহ করে না। যখন আমার দাদা বেঁচে ছিলেন তখন মূলত উনি এই গাছগুলো থেকে রস সংগ্রহ করতেন। উনি মারা যাওয়ার পর আমাদের পার্শ্ববর্তী এলাকার এক মুরব্বী এই গাছগুলো থেকে রস সংগ্রহ করতেন। আর এখন উনিও মারা গিয়েছেন, তাই মূলত অনেকদিন যাবত এই গাছগুলো থেকে রস সংগ্রহ করা হয় না। তাই আমরা এইবার সিদ্ধান্ত নিলাম আমরা নিজেরাই এই গাছগুলো থেকে রস সংগ্রহ করব। যেহেতু গাছগুলো আমাদের পূর্বপুরুষদের আমলের হয়, গাছগুলো উঁচুর দিক থেকে অনেকটা লম্বা ছিল। আর অন্যদিকে আমরা প্রথমবার রস সংগ্রহ করতেছি, সেজন্য আমাদের নিজেদের সেফটির জন্য আমরা প্রথমে সিদ্ধান্ত নিই বাঁশ কেটে বড় একটা মই বানিয়ে নেব। আর পৃথিবীর কঠিন কাজগুলোর মধ্যে যারা গ্রামে থাকে তারাই বুঝবে বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নামানোটা যে কত কষ্ট, এটা যারা গ্রামে থাকে তারাই উপলব্ধি করতে পারে। কারণ প্রথম বাঁশটা কাটার পর আমরা যখন দ্বিতীয়বার আবার আরেকটি বাঁশ কাটতে জারে যাই তখন সেই বাঁশটি নামাতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। প্রথম দিন মূলত বাঁশ কাটতে কাটতে দুপুর হয়ে যায়, তাই পরদিন আবার সকালে ঘুম থেকে উঠে সেই বাঁশগুলো ছোট ছোট করে কেটে সাজ দিয়ে নিচ্ছিলাম মই বানানোর জন্য। যদিও যারা প্রফেশনালি রস সংগ্রহ করে তাদের এত সরঞ্জাম ও আর্থিক ব্যয়ের প্রয়োজন হয় না, আর আমরা যেহেতু এটাতে অভ্যস্ত না তাই আমাদের এত কিছু প্রয়োজন হচ্ছে। তবে এই রস সংগ্রহের কাজের মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং বিষয় ছিল আমরা যে এত বড় একটা মই বানাচ্ছি সেটা কি আদৌ গাছের সঙ্গে ঝুলানো সম্ভব কিনা সেটা নিয়ে চিন্তিত ছিল। অতীতে একটা কথা শুনেছিলাম যে হাঁসের জন্য নাকি মোষ মানসিক করা, আমাদের এই রস সংগ্রহের ব্যাপারটাও কিন্তু ঠিক এরকমই হয়ে গিয়েছিল। আমরা আদৌ এই গাছ থেকে রস নামাতে সক্ষম হব কিনা তা জানি না, কিন্তু আমরা অনেক টাকা খরচ করে ফেলি রশি কিনে আনে এবং দা বানাতে গিয়ে। আর আমি আগেও বলেছি আমাদের এই কাজে সব থেকে চ্যালেঞ্জিং বিষয় ছিল গাছের সাথে এই মইটাকে ঝুলানো। যেহেতু মইটা কাঁচা বাঁশ দিয়ে বানানো হয়েছে তাই ওজনের দিক থেকে অনেক ভারী ছিল। মইটাকে গাছ পর্যন্ত ঝুলাতে আমাদের 6 থেকে 7 জন মানুষের 2 থেকে আড়াই ঘন্টা সময় চলে যায়। ফাইনালি অনেক শক্তি ও মেধা ব্যয় করার পর এই মইটাকে আমরা গাছের সাথে ঝুলাতে অনেকটা সক্ষম হয়েছি, কিন্তু আমরা আদৌ রস সংগ্রহ করতে সক্ষম হব কিনা সেই চিন্তায় বিভোর হয়ে আছি। এত পরিশ্রম, এত সময় নষ্ট, সবকিছু কি বিফলে যাবে কিনা সেটা নিয়ে চিন্তিত। মইটাকে ভালো করে বেঁধে নিচ্ছিলাম যেহেতু গাছ থেকে মাটি পর্যন্ত অনেকটা দূরত্ব। যদিও আমরা রস না খেতে পারলেও যেন এটা থেকে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। অবশেষে এই মই দিয়ে আমরা গাছ পর্যন্ত উঠতে সক্ষম হলাম। আর এতটুকু কাজ করতে আমাদের টোটালি সময় লেগে যায় প্রায় 3 দিন। আর 4 দিনের মাথায় আমরা গাছের ডালপালা চাটাতে শুরু করে, যেহেতু অনেক দিন যাবত এই গাছ থেকে রস সংগ্রহ করা হয় না তাই গাছে প্রচুর ডাল ছিল। আর এই কাজগুলো আমাদের খুবই সচেতনতার সাথে করতে হচ্ছিল, যেহেতু খেজুর গাছে অনেক কাঁটা, আর খেজুরের কাঁটা খুবই ভয়ঙ্কর। আর খেজুরের কাঁটা ভয়ঙ্কর হওয়ার কারণ এই কাঁটা অন্য সব কাঁটার মতো গায়ে পড়লে এটা নাকি রক্তের সাথে উজাতে শুরু করে। খেজুর গাছের এই ডালগুলো ছাটাতে আমার টোটালি সময় লেগেছিল 2 দিন, যেহেতু খুবই সতর্কতার সাথে এই কাজটা করতে হচ্ছিল। আর এই পর্যন্ত মই বানানো থেকে শুরু করে আমার টোটালি সময় লেগেছে 5 দিন। ফাইনালি ডাল ছাটা শেষে এবার গাছ কাটা শুরু করলাম। আর এই পর্যায়ে এসে মনে হলো এবার হয়তো রস সংগ্রহ করতে সক্ষম হব। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা দীর্ঘ পরিশ্রমের পর গাছ থেকে রস নামাতে সক্ষম হলাম। সারা রাত কলস টানানোর পর দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো, এবার গাছ থেকে কলস নামানোর পালা। আলহামদুলিল্লাহ, হাতে রস পেয়ে সকল ক্লান্তি যেন এখানেই শেষ হলো। ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।